সুমন্ত শ্বশুরবাড়ির লগে ময়না শ্বশুর বাড়ি। গতকালকে আমার সুন্দরকে দেখা হয়েছিল। আমি বললো ময়না শ্বশুরবাড়ির লোক নাকি ময়নাকে অত্যাচার করে। গতকালকে নাকি ময়নার শাশুড়ি ময়নার হাতে গরম খুঁতে শেখা দিছে। ময়না, ময়না, চল, তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। ওই লয়ে যাবেন আপনি মাইয়া, আপনি হুট করে এসে কইবেন আর আমরা যাইতে দিব। তাহলে কি এখন এই বাড়িতে রয়েছে কি আমার মাইয়ারা বাইরে ফেলাবো? সংসার করতে গেলে একটু সহ্য করুন লাগে। আর বানাইছেন তো কামসুর মাইয়ারা, আপনার এই কামসুর মাইয়ারে কি আমরা মাথায় দিলাম? নাচুন। রাম নাই অমনোযোগ, কাপড় ধোয় অমনোযোগ, বাড়ির ব্যাপার কামে অমনোযোগ। বেয়ান সাহেব, আসলে নতুন নতুন সংসারে গেছে তো আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া ওর বাপে একটু বেশি আদর যত্ন দিয়ে মানুষ করছে, তেমন কাজ কাম শিখতে হয় নাই। এই জন্যই তো এই অবস্থা। জন্মের পর যদি শিক্ষা বিচার না করে ঘরের কাম কাজ শিখাইতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আর ভালো মানুষ দেখা নিতে আইসি। আমার জায়গায় অন্য কি হইলে আর দইরা বাজারে বাড়িতে বাড়াই দিত, মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না, চলো, নাটক বাদ দাও, বাড়িতে চলো। মায়ের তাহলে যাক। ও মা, যা, রেডি হলো? না, ও কোথাও যাবে না। কি করছে? আমার মেয়ে আমার কাছে থাকবে। ও পড়াশোনা পারুক আর না পারুক, কোনো কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, প্রতিবন্ধী হলো আমার মেয়ে, আমার মেয়ে আমার কাছে থাকবে। আর ও কেন বুঝা না? আপনি আপনার মায়েরা যাইতে দিবেন না? না যাইতে দেবো না। আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক আদরটা মানুষ করছি। ফুলের মতো মাইয়াকে কোনোদিন একটা আসল লাগতে দেয় নাই। সেই মাইয়ারে তোরা গরম খুঁজতে দিয়ে শেখা দিছস। আর একটা মিনিট যদি থাকস কুমায় সব করে করলাম মানে কিন্তু দাও করে আমার দাও দেয় করি তো। সলপিয়াস, এত বড় অপমানি দেশে মাইয়ার অভাব নাই। শুনছিস কি করছে? আমার মাইয়ারা কি আমার মাথার বোঝা? আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না, মাইয়ারা বাপের মাথার মুকুট, ছোট লোকের বাচ্চা।